তামা পরীক্ষা করতে এসে জমিদারের বাড়িতে গিয়ে উঠলেন। বাড়িতে কে আছো? আমাদের একটু জল দেবে গো। আরে যেইরা জল চেয়েছে জমিদার বলছে এই যে এখান থেকে চলে যাও, এখানে কোনো জল টল হবে না, যাও এখান থেকে চলে যাও। বলে একটা গ্লাস জল দিতে পারছেন না? অহংকারী জমিদার তিনি কি করলেন? মানুষকে মানুষ জ্ঞান করে না, অতিথিকে অতিথি মনে করে না, দূর দূর করে তাড়িয়ে দিলেন। আর যখন তাড়িয়ে দিলেন নারদ বলে উঠলেন, প্রভু তুমি এমন মানুষকে সৃষ্টি করেছো যার কাছে একটু জল চাইলাম জল পর্যন্ত দিল না। আচ্ছা যে এমন করে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আচ্ছা প্রভু তুমি একে কি অভিশাপ দেবে? তুমি একে অভিশাপ দাও। তখন ভগবান বলল, নারদ ওকে আমি অভিশাপ নয়, ওকে আমি আশীর্বাদ করছি। ওর যত ধন ঐশ্বর্য আছে তার চেয়ে যেন দ্বিগুণ 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 বেড়ে যায়। কি বললে প্রভু? জল পর্যন্ত দিল না, তাকে তুমি আশীর্বাদ দিলে? হ্যাঁ প্রভু, হ্যাঁ নারদ আমি ওকে আশীর্বাদ করছি, ওর যা ধন সম্পত্তি আছে যেন দ্বিগুণ বেড়ে যায়। যেদিন ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবে সেদিন বুঝতে পারবে এই পার্থিব জগতের টাকা কড়ি সোনা দানা এগুলো কিছুই সঙ্গে যাবে না। সেদিন যে যন্ত্রণাটা উনি উপভোগ করবেন সেদিন উনি বুঝতে পারবেন যে সারা জীবনে উনি কি ভুল করেছেন। কিন্তু মা তারপরে এক বুড়ি মায়ের কাছে নিয়ে গেলেন। সেই বুড়ি মা দিন দুঃখী, গাভীর দুগ্ধ বিক্রি করে তার সংসার চলে। সেই বুড়ি মায়ের কাছে গিয়ে যখন চাইলেন, মা গো একটু সেবা দেবে মা, তখন বুড়ি মা কত যত্ন করে বলল, বাবা জীবনে কেউ কোনোদিন আমাকে মা বলে ডাকেনি বাবা, তোমরা আমায় মা বলে ডাকলে। শুধু জল কেন বাবা, শুধু জল কেন, তোমরা একটু বসো। এই বলে বুড়ি মা তাড়াতাড়ি করে গাভীর দুগ্ধ দহন করতে গেলেন। আর দুগ্ধ দহন করে অমনি উনুনে জাল দিয়ে সেই দুগ্ধ গরম করে ভিখারি রূপী ভগবানকে এবং নারদকে সেবা দিলেন। আহা, সেই বুড়ি মায়ের ভক্তি শ্রদ্ধা দর্শন করে নারদের চোখে এসেছে জল। প্রভু যাকে তুমি এত দিলে, যার কোনো অভাব তুমি রাখলে না, যাকে টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স, যাকে মহল করে দিয়েছে, সে তোমাকে এক গ্লাস জল পর্যন্ত দেয়নি প্রভু। আর যে বুড়ি বুড়ি তুমি কিছু দাওনি, সম্বল মাত্র একটি গাভী, আজকে সেই বুড়ি মা সেবা দেওয়ার জন্য কত আকুলতা, তার কত ব্যাকুলতা, সে সেবা দেওয়ার জন্য কেমন ছটফট করছে। আচ্ছা প্রভু এই বুড়ি মা যে তোমাকে এত ভালোবেসে এত যত্ন করে সেবা দিয়েছে, আচ্ছা প্রভু একে তো তোমায় কিছু দিতেই হবে, একে তুমি কি আশীর্বাদ করবে প্রভু? একে তুমি কি আশীর্বাদ করবে? ভগবান কেমন দেখুন, ভগবানের বিচারটা দেখুন কেমন। যেই না বলেছে তুমি কি দেবে, সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠল, নারদ এই বুড়ি মাকে আমি অভিশাপ দিলাম, এর যে একটি মাত্র গাভী আছে সেই গাভীটি যেন এক্ষুনি মারা যায়। নিতাই গৌর হরি বল। এ তোমার কেমন কেমন বিচার গো দয়াময়, ও ভগবান। এ তুমি কি বললে প্রভু, যে তোমাকে এত ভালোবেসে সেবা দিয়েছে,
এমন কথা বলো না। ও হে ভগবান, এমন কথা বলো না, বলো না, বলো না, বলো না। এ তুমি কি করলে প্রভু? যে তোমাকে জল পর্যন্ত দিল না তাকে দিলে তুমি আশীর্বাদ, আর যে তোমাকে ভালোবাসা দিয়ে সেবা দিল তাকে তুমি অভিশাপ দিলে। হ্যাঁ নারদ, আমি অভিশাপ দিলাম ওই গাভীটি যেন মারা যায়। কেন প্রভু, কেন? ওই পরিমাণ তো একমাত্র সম্বল ওই গাভী, কেন তুমি গাভীটাকে তার জীবন থেকে কেড়ে নিলে? ভগবান বলে নারদ, ওই গাভীটা আছে বলে ওই বুড়িমার এখনো গাভীর দিকে মন আছে, সম্পূর্ণরূপে আমায় সে ভালোবাসতে পারে। তাই ওনার জীবন থেকে ওই গাভীটাকেও কেড়ে নিলাম, যাতে সবকিছু হারিয়ে ওই বুড়িমা শুধু কৃষ্ণ বলে ডাকে। আর তুমি তো জানো নারদ, যার কেউ নেই তার তো আমি আছি। যার কেউ নেই তার আমি আছি নারদ, আর যার সবাই আছে। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা মনে করি ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, কিন্তু বাবা আমার বলতে কেউ নেই। মা বলে আমার ততদিন থাকবে যতদিন তুমি সংসারকে দিতে পেরেছো, যতক্ষণ তোমার কর্মক্ষমতা আছে, যতক্ষণ তোমার ব্যাংকে টাকা আছে, যতক্ষণ তোমার পকেট ভর্তি টাকা আছে। কত বন্ধু বান্ধব তোমার পেছনে ঘুর 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 ঘুর। আর যেদিন সবকিছু হারিয়ে ফেলবে, যেদিন সংসারকে একদিন আপনার অমৃত মনে হয়েছিল, সেই সংসারই একদিন আপনার কাছে বিষ মনে হবে। যে সংসারকে ভালোবেসে আপনি আপনার প্রিয় বন্ধুকে ভুলে গিয়েছেন, সেই প্রিয় বন্ধুকে তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। যখন মাতৃ জঠরে ছিলে, সেদিন ওই অন্ধকার কূপে থেকে তুমি ওই বন্ধুকে কত ডেকেছিলে, বন্ধু তুমি পার করো না। সেদিন তুমি বন্ধুকে ডেকেছিলে, আর যখনই তিনি পার করে দিয়েছে, এই মায়ার সংসারে পড়ে মা বাবা ভাই বোন দাদু ঠাকুমাকে পেয়ে তোমরা সেই পরম বন্ধুকেই ভুলে গেলে। ভুলিয়া তোমারে সংসারে আইনু পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। প্রভু আজ আমি বুঝতে পেরেছি প্রভু, এই জগতে যা কিছু আছে এরা শুধু ক্ষণিকের অভিনয় মাত্র। আমাদের অবস্থা কিরকম জানেন বাবা? ওই গাধার মতো। গাধা যখন পরিশ্রম করতে পারে মা, মালিক তার যত্ন করে, মালিক তাকে খেতে দেয়, সময় মতো খাইয়ে দেয়, সময় মতো স্নান করিয়ে দেয়। কিন্তু বাবা ওই গাধা যখন আর খাটতে পারে না, তখন মালিক আর তার যত্ন করে না গো। মালিক থেকে মনের মধ্যে ছেড়ে দিয়ে চলে। মুনিগণ জানে না স্বর্গ সুখ হচ্ছে ক্ষণিকের সুখ। কিরকম ক্ষণিকের? কিরকম? ধরুন আপনাদের এই কাছাকাছি তো দীঘা আছে নাকি? দীঘা আছে তো?
তুই জানলি কি করে? তোর বাড়ি তো সেই কোন ধার ধারে গোবিন্দপুর। ও মোবাইলে দেখেছিস? কি মায়েরা বাবা আপনাদের এই পাশেই তো দীঘা। আচ্ছা দীঘায় ধরুন আপনি গিয়েছেন বেড়াতে, তা বেড়াতে গেলে তো কোনো একটা হোটেল বুক করতে হবে নাকি থাকার জন্য? ধরুন আপনি 3 দিনের জন্য একটা হোটেল বুক করেছেন। এবার মায়েরা 3 দিনের বেতন আপনাকে দিতে হবে হোটেল মালিককে। এবার ধরুন 3 দিনে 3000 টাকা ভাড়া নিয়েছে আপনার কাছ থেকে। এবার 3 দিন যেই পেরিয়ে যাবে, ওই 3 দিন আপনি কত নরম বিছানায় ঘুমিয়েছেন, এসি রুমে থেকেছেন, কত ভালো ভালো খাবার হোটেল মালিক পাঠিয়েছেন, কেন? টাকা দিয়েছেন তাই। এইবার যেই 3 দিন পেরিয়ে যাবে, 4 দিনের দিন কি মালিক আর আপনার যত্ন নেবে? হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না? বেরো বেরো এখান থেকে। তাই যতদিন তোমার টাকা ছিল ওই 3 দিন তুমি ওই হোটেলে নরম বিছানায় ঘুমানোর সুযোগ পেয়েছো, যতক্ষণ বেতন দিয়েছো। আর টাকা দেওয়া শেষ, এবার যাও নিজের ঘরে ফিরে যাও। স্বর্গ সুখটা ঠিক তেমনি বাবা, যতটা তুমি পুণ্য করেছো ততক্ষণ স্বর্গে থাকবে। যতটা এই মর্তের মাটিতে তুমি পুণ্য কাজ করবে ততক্ষণ তুমি ওই স্বর্গে সেই ফলটুকু পাবে। তারপর তোমাকে আবার স্বর্গ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, তা মুনিগণ যজ্ঞ করছে, বেদ পড়েছে, কিন্তু বেদের যে আসল যিনি গোবিন্দ, যে চরণ লাভ করলে আর বারবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, সেই গোবিন্দের চরণ ভজন না করে এরা স্বর্গ সুখ পাওয়ার কামনা করছে। এরা স্বর্গ সুখ পাওয়ার কামনাই বলছে। তোদের খিদে পেয়েছে আগে বলবি তো? হ্যাঁ, এবার মুখগুলো এরকম ঝামার মতো করে আছিস কেন? মুখে কোনো রসকস কিচ্ছু নেই। সবাইয়ের খিদা পেয়েছে। আরে খিদে পেয়েছে বলবি তো, আমি থাকতে তোদের অসুবিধা কোথায়? আমি খাবো। কি খাবি বল? ওই যে দুপুরবেলা যেটা খায় অন্ন। ও মায়েরা সখা খানকে ডেকে বলছে, বল কি খাবি বল, খিদে পেয়েছে বলবি তো, কি খাবি বল। এই কি খাবি? এই শ্রীরাম কি খাবি তুই বল। শ্রীরাম বলে আমি বলতে পারবো না, তুই বল। সুবল বলে আমিও পারবো না, তুই বল। এবার সবাই বটুর দিকে দেখাচ্ছে, বটু তুই বল। বটু তো খাই বেশি মায়েরা, চেহারাটাও বড় তো। বটুর চেহারা নাদুস নাদুস এর মতো ঠিক। এই যে আমাদের বটু, তা সবাই বটুর উপর দায়িত্ব দিলেন, বটু তুই বল কি খাবি। এইবার বটু বলে আমি যদি বলবো তাহলে ভাগে বেশি দিতে হবে। কি আমি বলবো কি খাবার কথা আমি বলবো, তবে ভাগে কিন্তু বেশি দিতে হবে, আমার বেশি লাগবে। তোরা তো জানিস আমি একটু বেশি খাই, তা ভাগে বেশি দিবি বল, তাহলে বলবো। ভাগে বেশি দিবি তো? অন্যান্য সখাগণ বলছে, দেখ বটু আমরা ভাগে যা যা পাবো আমরা আমাদের ভাগ থেকে এক মুষ্টি করে তোকে সবাই দেব। হবে তো? সবার থেকে বেশি তোকে দেব। এবার তুই বল কি খাবি বল। এইবার বটু চিন্তা করে, আমার উপরে যখন দায়িত্ব পড়েছে, আজকে এমন কিছু খেতে চাইবো যে কানাই দিতেই পারবে না। বটু ভাবছে আজকে কানাইকে একটু বিপদে ফেলবো, আজকে কানাইকে একটু বিপদে ফেলবো। এমন কিছু খেতে চাইবো কানাই দিতেই পারবে না। যদি ক্ষীর সর ননি ছানা খেতে চাই তাহলে তো কানাই ওই আঁচলে বেঁধে এনেছে দিয়ে দে। আঁচলে মা নবনী বেঁধে দেয়, ওটা দেবে না, না ওটা খাওয়া চলবে না। আর যদি বলি ফল ফল খাবো তাহলে এই বনের মধ্যে গাছ থেকে ফল পেড়ে এনে দেবে। কিন্তু না, আজকে ননি ছানা খাবো না, ফলগুলো খাবো না, এমন কিছু খাবো যেটা কানাই দিতেই পারবে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন কিছু খেতে চাইবো যেটা গোবিন্দ দিতে পারবে না। এইবার গোবিন্দ যে ভগবান, মানে কানাই যে ভগবান, এ জ্ঞান তো সখাদের মধ্যে নেই। সখাদের মধ্যে তো সেই জ্ঞান নেই। সেই জ্ঞান যদি থাকতো সখারা কি কোনোদিন কানাইয়ের কাঁধে চড়তে পারতো মা? আমরা মনে করি ভগবান, আর ভগবান ভগবান বলে দূরে ঠেলে দিচ্ছি, কিন্তু সখাদের ভালোবাসা তো এমন নয় মা। সখারা যদি গোবিন্দকে কানাই মনে করতো, ভগবান মনে করতো, তাহলে কি কোনোদিন এঠো ফল কানাইয়ের বদনে দিতে পারতো? তারা মনে করতো বন্ধু সখা, তাই তো তারা আপন ভাবে ভগবানকে বেঁধেছিলেন। তাই
কৃষ্ণ যে ভগবান, কানাই যে ভগবান, এ জ্ঞান তো বটুর নেই। তা বটু চিন্তা করছে এমন কিছু চাইবো যেটা কানাই দিতেই পারবে না। তখন এবারে বটু বলছে কি, এই কানাই, এই কানাই, কি বটু ভাবছে এমন একটা জিনিস খেতে চেয়েছি কানাই জীবনেও দিতে পারবে না। খুব বড়াই করে ও, আমাদের রাখাল রাজা বলে ওর খুব বড়াই। হ্যাঁ, ও রাজা বলে খুব বড়াই, বলছে কিনা যা চাইবো তাই দে। এখন ঠিক মতো কাপড় পরে বেরোতে পারে না, মা সকালবেলা কাপড় পরিয়ে দেয়, আবার ঠিক মতো হাঁটতে পারে না, হাঁটতে গেলে ধুতি খুলে যায়। সে আবার বলে কিনা যা চাইবো তাই খাওয়াবে। দেখি তোর কত বড় ক্ষমতা আছে কানাই, দেখি কি করে তুই এই বনের মাঝে আমাদেরকে অন্ন খাওয়াস। বটু মনে মনে ভাবছে, আর বটুর কথা চিন্তা করে গোবিন্দ আমার মৃদু মৃদু হাসছে। ও মাইরা, ভগবান মৃদু মৃদু হাসছে। বটুর বচন শুনিয়া তখনও হাসি নব ঘনশা। এই ঊর্ধ্ব দাস চিরদিনের আশ, পুরাও মনের কাম। পদকর্তা ঊর্ধ্ব দাস বলছে, প্রভু বটুর যখন ইচ্ছা অন্ন সেবা করবে, তা তুমি একটু তোমার মহিমাটা দেখিয়ে দাও। যেই না বলেছে অন্ন সেবা করব, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, এই শ্রীরাম, শ্রীরাম এদিকে আয়। শ্রীরাম বলছে, কানাই তুই কেন বলতে গেলি ওই বটুকে যে যা চাইবে তাই খাবি? এখন কি করে অন্ন কোথায় পাবি এই বনের মাঝখানে? হ্যাঁ, এই অন্ন কোথায় পাবি? এই বটু তো জানিস সবসময় তোর পিছনে লেগে থাকে। তা তুই যে কথা দিয়ে দিলি বটুকে অন্ন খাওয়াবি, তাই বনের মাঝে অন্ন পাবি কোথায়? কানাই বলল, এই শ্রীরামের দিকে ওই দেখ, দেখেছিস কোন দিকে দাঁড়াচ্ছিস তুই? কিছু দেখতে পেয়েছিস কি? হ্যাঁ, ধোঁয়া উঠছে না? ও মা, ওটা কিসের ধোঁয়া গো? ধোঁয়া উঠছে কেন ওখানে? শ্রীরাম বলে, কানাই রে পালিয়ে চল, পালিয়ে চল। বুঝি কাছে কাছে ঘর্ষণ লেগে আগুন লেগেছে, আগুন লেগেছে, ধোঁয়া দেখা যাচ্ছে, ওই ধোঁয়া দেখা যাচ্ছে। চল কানাই পালিয়ে পালিয়ে এই সুবল, চল পালিয়ে চল, ওই দেখ আগুন লেগেছে, বুঝি দাবানলের আগুন লেগেছে। চল চল আমরা ঘরে ফিরে যাই। এই কানাই তুইও থাকিস না, চল চল। সখাগণ সবাই মিলে কানাইকে টানাটানি করছে। কানাই বলে, আরে ওটা দাবানলের আগুন নয়। তাহলে এই কানাই, কানাই ওটা কিসের আগুন? আরে না না, ওটা দাবানলের আগুন নয়, ওটা হলো যজ্ঞের আগুন। হরি বল, হরি বল। বলে, এই শ্রীরাম, ওখানে মুনিগণ যজ্ঞ করছে, ওখানে বেদবাদী মুনিগণ যজ্ঞ করছে। বেদবাদী, বেদবাদী কেন বললেন? ও মায়েরা, বাদী কাদের বলা হয়? যারা বিপক্ষ দল তাদেরকে তো বাদী বলা হয়। তা আজকে মুনিগণকে বেদবাদী গোবিন্দ বললেন কেন? বললেন এরা শাস্ত্র অধ্যয়ন করে, কিন্তু শাস্ত্রের যে আসল ব্যাখ্যা এরা সেটাই বোঝে না। ওই মুনিগণ যজ্ঞ করছে, কিসের যজ্ঞ? আঙ্গিরস যজ্ঞ। অর্থাৎ ওই মুনিগণ যজ্ঞ করছেন স্বর্গ লাভ করার জন্য, স্বর্গ লাভ করার জন্য, মায়েরা স্বর্গে যাবার জন্য। কিন্তু ওই মুনিগণ জানে না স্বর্গ সুখ হচ্ছে ক্ষণিকের সুখ। কিরকম ক্ষণিকের? কিরকম? ধরুন আপনাদের এই কাছাকাছি তো দীঘা আছে নাকি? দীঘা আছে তো? তুই জানলি কি করে? তোর বাড়ি তো সেই কোন ধার ধারে গোবিন্দপুর। ও মোবাইলে দেখেছিস কি মায়েরা? বাবা আপনাদের এই পাশেই তো দীঘা। আচ্ছা দীঘায় ধরুন আপনি গিয়েছেন বেড়াতে, তা বেড়াতে গেলে তো কোনো একটা হোটেল বুক করতে হবে নাকি থাকার জন্য? ধরুন আপনি 3 দিনের জন্য একটা হোটেল বুক করেছেন। এবার মায়েরা 3 দিনের বেতন আপনাকে দিতে হবে হোটেল মালিককে। এবার ধরুন 3 দিনে 3000 টাকা ভাড়া নিয়েছে আপনার কাছ থেকে। এবার 3 দিন যেই পেরিয়ে যাবে, ওই
ওই 3 দিন আপনি কত নরম বিছানায় ঘুমিয়েছেন, এসি রুমে থেকেছেন, কত ভালো মন্দ খাবার হোটেল মালিক পাঠিয়েছে, কেন? টাকা দিয়েছেন তাই। এইবার যে 3 দিন পেরিয়ে যাবে, 4 দিনের দিন কি মালিক আর আপনার যত্ন নেবে? হোটেল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না? বেরো বেরো এখান থেকে। তাই যতদিন তোমার টাকা ছিল ওই 3 দিন তুমি ওই হোটেলে নরম বিছানায় ঘুমানোর সুযোগ পেয়েছো, যতক্ষণ বেতন দিয়েছো। আর টাকা দেওয়া শেষ, এবার যাও নিজের ঘরে ফিরে যাও। স্বর্গ সুখটা ঠিক তেমনি বাবা, যতটা তুমি পুণ্য করেছো ততক্ষণ স্বর্গে থাকবে। যতটা এই মর্তের মাটিতে তুমি পুণ্য কাজ করবে ততক্ষণ তুমি ওই স্বর্গে সেই ফলটুকু পাবে। তারপর তোমাকে আবার স্বর্গ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, তা মুনিগণ যজ্ঞ করছে, বেদ পড়েছে, কিন্তু বেদের যে আসল যিনি গোবিন্দ, যে চরণ লাভ করলে আর বারবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, সেই গোবিন্দের চরণ ভজন না করে এরা স্বর্গ সুখ পাওয়ার কামনা করছে। এরা স্বর্গ সুখ পাওয়ার কামনা করছে। তাই আজকে গোবিন্দ ওই মুনিদেরকে কৃপা করবেন বলে এমন লীলা খেলা খেলছেন। ওই মুনিদেরকে কৃপা করবেন বলে, মুনিদের সাথে সাথে মুনি পত্নীগণকে কৃপা করবেন বলে আজকে তিনি এই অন্ন ভিক্ষা লীলা করছেন। তা বলছেন, শোন এই শ্রীরাম, দেখ ওখানে মুনিগণ যজ্ঞ করছে, বুঝেছিস? ওই মুনিগণের কাছে গিয়ে তোরা বলবি, ওই মুনিগণের কাছে গেলে অনেক অন্ন পাবি। তাই গোবিন্দ আমার কি করেছে? শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি কহয়ে গানা, শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি কহয়ে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি কহয়ে গানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি কহয়ে কানা। জাগি কনি কটে গিয়ানি কটে গিয়া অন্নয়ানো জাগি কনি কটে গিয়ানি কটে গিয়া অন্নয়ানো জাতি পানি কাটে গিয়া, নিকটে গিয়া অন্নয়ান যেন তোদের কথা বলিস না ভাই, তোদের কথা বলিস না ভাই, যেন তোদের কথা। আরে 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 কি হলো? ঘুমিয়ে যাচ্ছে যে? খিদার জ্বালায় ঘুমিয়ে যাচ্ছ না খিদে পেট ভরে গেছে তাই ঘুমিয়ে যাচ্ছ? কোনটা? পেট ভরে গেছে না? ও মাইরা বলছে কি, শ্রীরাম সুদামকে ডেকে কানাই বলছে, এই কানাই তোরা ওই মুনিগণের কাছে যাবি, গিয়ে কিন্তু তোদের জন্য ভিক্ষা করবি না। কার জন্য করবি? তোরা বলবি তোদের কথা বলিস না ভাই, তোদের কথা বলিস না ভাই, তোদেরকে খিদে পেয়েছে এটা বলবি না। তোরা কি বলবি? কি জানিস? বলবি রাম কৃষ্ণ অন্ন
ভগবান তো বড় চতুর মায়েরা, তিনি জানেন কি জানে। দেখবেন মায়েরা, অনেক বাড়িতে অনেক অতিথি আসে, আসে কি না? তা সবাই কি হাসি মুখে ভিক্ষা দিতে পারে? এখনকার অতিথিরাও খুব চালাক হয়ে গেছে বাবা। আমাদের ওই মেছেদার ওই সাইডটাতে মেছেদা পর্যন্ত এলো ট্রেনে, হ্যাঁ, এইবার মেছেদা স্টেশনে নেমে ওই স্যুট জামা ত্যাগ করে একটা গেরুয়া বসন পরে নিল, সেজে নিল। সেজে নিয়ে এবার বলে, মা গো, আমার বাড়ির গোপালের সেবার জন্য ভিক্ষা দাও মা। এবার মায়েরা তো খুব গোপাল প্রেমিক, কি গোপাল প্রেমিক প্রেমিক না, তাই ভগবানের কথা বললে কেউ কি আর মুখ ফিরিয়ে নিতে পারে গো? এইবার দেখা যাচ্ছে কেউ ভিখারি সেজে এসে, হ্যাঁ, ভিক্ষা করে নিয়ে গিয়ে মদের দোকানে মদ খাচ্ছে। ভিক্ষা করলো গোপালের নাম করে, গৌরের নাম করে ভিক্ষা করলো, আবার এসে মদের দোকানে ঢুকে মদ খেতে শুরু করলো। বলছে দান অবশ্যই করবেন, দান অবশ্যই করবেন, কিন্তু ভেবে চিন্তে দান করতে হবে। যে কোনো পাত্রে দান করলে তো হবে না। ধরুন আপনি আপনার কন্যা সম্প্রদান করবেন, যদি মাতাল ছেলের হাতে আপনার কন্যাটা পড়ে যায়, কি দুর্দশা হবে? দুর্দশা কি হবে? ভালো ভালো, সারা জীবন কাঁদতে হবে। আপনিও কাঁদবেন, আপনার মেয়েও কাঁদবে। হ্যাঁ, এই যে বাবা ধরেছে, হ্যাঁ অবশ্যই 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 ঠিক বলেছে। অনেক মায়েরাও এখন আসছে, ওই সার্টিফিকেট একটা জাল বানিয়ে নিয়ে এসে, আমার স্বামীর এটা হয়েছে, আমার ওটা হয়েছে, ভিক্ষা দাও। কত দুনিয়াটা একেবারে চোরে চোরে সব ঢেকে গেল। সাধু মানুষের পাওয়ার খুব কম, মানে ভালো মানুষ আছে, কিন্তু আমরা ওই খারাপকে দেখতে দেখতে ওই ভালোটার কথা ভুলে গেছি। মানে খারাপ ভালো মানুষকে খারাপের সঙ্গে গুলিয়ে ফেলছি, হ্যাঁ এরকম হয়। তবে মায়েরা, আপনার বাড়িতে যেই আসুক, সে ছলে আসুক আর প্রকৃত ভিখারি আসুক, আপনি যেমনটা পারবেন দেবেন, যেমনটা পারবেন দেবেন। কখনো অতিথিকে বিমুখ করে ফিরিয়ে দেবেন না। কেন দেবেন না? বলে অতিথি যদি বাড়ি থেকে চলে যায়, তাহলে আপনার জীবনে সব পুণ্য সে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি হরি। যখন মাগো ভগবান ধরাকে, ধরাসতীকে যখন পরীক্ষা করতে গিয়েছিলেন, ভিখারি সেজে গিয়েছিলেন না ভগবান, তিনি ভিখারি সেজে গিয়েছিলেন নারদ মুনিকে নিয়ে। তা প্রথমে গিয়েছিলেন এক জমিদারের বাড়িতে নারদকে দেখানোর জন্য ভালোবাসাটা কেমন হয়। তো নারদ মুনিকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ আর ব্রাহ্মণের ছেলে রূপ ধরে দুজনেই মর্তের মাটিতে এসেছেন। এই সংসারে এসেছিলাম তোমায় ভজবো বলে, কিন্তু মায়ার সংসারে এসে মায়ার কবলে পড়ে তোমায় ভুলে গেছি। যদি সংসার থেকে কোনোদিন তোমার চরণে গিয়ে একবার পৌঁছাই, এই সংসারে আঘাত হয়ে যদি মনে ভুলে কোনোদিন তোমায় একবার
পারে করে দিও দয়াল সেই দয়াল সেদিন জানো পরে আমার সেদিন জানো করে দিয়া শুনেছি তুমি নাকি তুমি নাকি পারের যেন